চলতি 2026 সালের 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। 17ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং তার নেতৃত্বে গঠিত হয় একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনগণের ক্ষমতায়িত সরকার। এই সরকারের 100 দিনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। দেশের এক ঐতিহাসিক মুহূর্তে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের অবিস্মরণীয় ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব গ্রহণ করেছে। দীর্ঘ দুঃশাসন পেরিয়ে রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থান এবং 16 বছরের ত্যাগ সংগ্রামের যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেটি পার করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে দেশ আজ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে। প্রথম 100 দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এমন একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা দেখতে পাচ্ছি, যে সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং জনগণের কাছে জবাবদিহিতা সুনিশ্চিত করছে। আর তাই দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দেখেছি, ভোটের কালিমাছাড়ার আগে সরকার গঠনের প্রথম দিন থেকেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাত নির্ভর 180 দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন, যার ফলে পুরো রাষ্ট্র কাঠামো একযোগে সুনির্দিষ্ট লক্ষ্য স্থাপন করে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অনিঃশেষ কাজ করে যাচ্ছে। সরকারের অভূতপূর্ব এই কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনযাপনে, জীবনের মানের ক্ষেত্রে ইতিমধ্যেই ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি এবং অবকাঠামো সহ বিভিন্ন খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে দেশের মানুষের মনে আশার সঞ্চার করেছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, খতিব সাহেব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গণতান্ত্রিক সরকার একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। যারা ক্ষুদ্র কৃষক, তাদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মৌকুফ করা হয়েছে এবং এই উদ্যোগ কার্যকর করা হয়েছে সরকারের প্রথম বৈঠকেই, যেটি ক্যাবিনেটে অনুষ্ঠিত হয় সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে আরও ডিজিটাল এবং স্বচ্ছ কাঠামোর আওতায় এনে সরাসরি কৃষি ভর্তুকি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশ জুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, সেটিরই এই যে পুনরুজ্জীবন, সেটি শুধু প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য, মৎস্য, কৃষি বা প্রাণী সম্পদ সংরক্ষণেই ব্যাপক ভূমিকা রাখছে না, বরং জলাধার সৃষ্টি ও পানি প্রবাহ পুনরুদ্ধারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও ব্যবসায়িক বিকাশকেও ত্বরান্বিত করছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, পানি ও পরিবেশ ব্যবস্থাপনার সম্ভাবনা তৈরি করতে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যক্ষ করেছি ফ্যাসিবাদী শাসনামলে কিভাবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, কিভাবে গণমাধ্যমকে বল প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। এর বিপরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রতিটি বিএনপি সরকার দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীন বিকাশ নিশ্চিত করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার
সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। সরকার একদিকে বাক স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যার প্রতিফলন আমরা দেখেছি গত 100 দিনের উদার ও সহিষ্ণুতার যে নতুন মানদণ্ড সৃষ্টি হয়েছে সেখানেই বারবার প্রমাণিত। অন্যদিকে বাক স্বাধীনতার নামে অপপ্রচার, বিদ্বেষ বা বিষেধগারের যে রাজনীতি একটি গোষ্ঠীর অপকৌশল হিসেবে চালিয়ে যাচ্ছে, সেই চর্চা গণ আকাঙ্ক্ষার সাথে, গণ অভ্যুত্থানে যে প্রত্যাশা সেটির সাথে সাংঘর্ষিক। গুম, খুন, হামলা, মামলা এবং দমন পীড়নের দীর্ঘ পথ অতিক্রম করে জনগণের ভোটে নির্বাচিত সরকার যে মন্ত্রিসভা গঠন করেছে, সেখানে 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত মোট 10টি ক্যাবিনেট সভা সম্পন্ন হয়েছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে 37টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় 62% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট 23টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় চলমান রয়েছে। সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ যেভাবে কার্যকর হয়েছে সেটি সরকারের দ্রুততা, কার্যকারিতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।